এই, আমি অফিসে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দাও। স্যার স্যার আপনি আজকে অফিসে যাবেন না। কেন? স্যার আপনি অফিসে যাওয়ার পরে ম্যাডাম বাইরে থেকে একটা ছেলে নিয়ে আসে ম্যাডামের বিছানায় সময় কাটায়। তোর রাত তো বড় সাহস। এই, তুই কি ঘুমের ঘরে আছিস? কি বলছিস ভেবে চিন্তে বলছিস? স্যার আপনি আমার একটা চড় মারছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি। দেখ রহিমা, তোকে খুব ভালো জানি, কিন্তু এমন কোনো কথা বলিস না তোকে বাড়ি থেকে যেন বের করে দিতে হয় আমাকে। স্যার আমি আগেই জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এজন্যই আজকে আমি আপনার নিজের চোখে দেখাবো। স্যার আসেন, হাই। আসেন আপনি আমার সাথে আসেন। স্যার তাড়াতাড়ি আসেন, আরে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি করছিস? লুকান এখানে, লুকান লুকান এখানে, তাড়াতাড়ি লুকান, তাড়াতাড়ি এই, লুকান। তোর কি মাথা নষ্ট হয়েছে? তুই এখানে আমাকে লুকাচ্ছিস কেন? স্যার আপনি যদি এখানে না লুকান, পরে ম্যাডাম যে বাইরে থেকে একটা পুরুষ নিয়ে এসে কি করে আপনি নিজ চোখে দেখবেন কি করে। স্যার আপনি এখানে লুকিয়ে থাকেন, একদম কথা বলবেন না। স্যার ম্যাডাম মনে হয় চলে আসছে, আপনি এখানে লুকান। আসতেছি। আসো। কিরে, তুই স্যার কোথায়? ম্যাডাম, স্যার তো সে কখন অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে? সত্যি অফিসে চলে গেছে তো? হ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই ভেতরে আসো। আর শোন, তোর আজকে কাজ করতে হবে না, তুই যা, আজকে তোর ছুটি। ম্যাডাম চলে যাইমু? না, যাওয়ার আগে তুই আমার জন্য এক কাপ চা বানাই দিয়ে যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসো। ম্যাডাম যান যান, আজকে আপনি বুঝতে পারবেন যে কত ধানের কত চাল। আমার স্যার তো আপনার বিশ্বাস করছে, আর আপনি স্যারেরে মূল্য দিলেন না, বুঝবেন আজকে। থাকেন। বসো। তারপর এখন বলো। কি আর বলবো, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার আর ভালো লাগে না। আচ্ছা তুমি বোকা নাকি? আমি তো জানি যে তোমার এইভাবে আর ভাল লাগে না, কিন্তু কি করব বলো? ওই যে আমার হাজব্যান্ড তো আমাকে আর ছাড়ছে না, আর আমি ওকে নিজের থেকে ডিভোর্স দিতে পারছি না। জানোই তো আমার হাজব্যান্ডের এই বিষয় সয় সম্পত্তি যে পর্যন্ত আমি না নিব সেই পর্যন্ত কি আর ডিভোর্স দিতে পারি তুমি বলো? আগে আমার হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে ওর সয় সম্পত্তি সব আমার নামে করে নিই, তারপর দেখবা ওকে ডিভোর্স দিয়ে আমি তোমার হাত ধরে তোমার সাথে পালিয়ে যাব। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু যা করবে একটু ভেবেচিন্তে সাবধানে করবে, কারণ তোমার স্বামী তো পুলিশ। এই জন্যই তো একটু ভয় হয়, কখন আবার কোনো বড় রকমের মামলা টামলা আমাকে দিয়ে আমার জীবনটাই না নষ্ট করে এই দেয়। তুমি যদি এত ভয় পাও তাহলে প্রেম করতে আসছো কেন পুলিশের বউয়ের সাথে? প্রেম করার সময় মনে ছিল না? শোনো, এত ভয় পাইও না। আমি কি ভাবতেছি জানো? আমি তো বলতেছি যে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু ও কি ডিভোর্স পেপারে সাইন করবে? ও আমার অনেক ভালোবাসে বুঝছো, আমাকে ডিভোর্স দিতে চাইবে না। কি করব বলো তো? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাজ? কি কাজ? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা হলো, তুমি তোমার হাজব্যান্ডের কাছে গিয়ে একটু মধুর মধুর কথা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর এই সকল বিষয় সম্পত্তি তুমি নিজের নামে করে নাও। তারপর তুমি ওকে, হ্যাঁ, তুমি তো খুব ভালো রান্না করো, আর আমি যতটুকু জানি তোমার হাতের পায়েস তোমার হাজব্যান্ডের খুব প্রিয়। ওই পায়েসের সাথে বিষ মিশিয়ে ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার। তখন তুমি আর আমি খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবো, আমরা বিয়ে করে নেব। কি বলো? কিন্তু আমার না ভয় হয়, উম, যদি মরে যায় তারপর কেস মামলা হাবি যাবি আমার এগুলোর। আরে তুমি একদম চিন্তা করো না, তোমার হাজবেন্ড পুলিশে চাকরি করে, ওই পুলিশের তো শত্রু থাকতেই পারে। আচ্ছা যাই হোক, বাদ দাও, পরেরটা পরে দেখা যাবে। এই শোনো না, ভালো লাগতেছে না, চলো রুমে চলো। বাবা, রুমে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছো, চলো। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? যারে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাও একটা পরপুরুষকে আমার বাড়িতে এনে, ছি 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 ছি, আমি কি দেখছি? আজকে যদি আমার কাজের মেয়েটা আমাকে না বলতো
তাহলে তো আমি জীবনেও জানতে পারতাম না। আজকে আমার কিছু একটা করতে হবে। না না, কিছু একটা করতেই হবে। তোমাকে অনেক দিন পরে দেখলাম। তুমি জানো আমি এতদিন তোমাকে অনেক মিস করতেছিলাম। আমিও তোমাকে ভীষণ মিস করেছি। তুমি মিস করো না ঘোড়ার ডিম। মিস করলে তো তুমি চলে আসতা। আমি কি করব, আমি আমার কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি, তারপরেও তো আমি তোমাকে সময় দিই। হইছে, আর নাটক করতে হইব না। যদি তুমি আমার সত্যি সত্যি ভালোবাসতা তাহলে কোন সময় কাজ কাম সব ফেলে রেখে আমার কাছে চলে আসতা। আমি জানি যে যাকে ভালোবাসে তাকে ছাড়া নাকি এক সেকেন্ডও থাকতে পারে না। আর তুমি তুমি আমাকে ছেড়ে তো দিনের পর দিন পড়ে থাকো, তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। আসলে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা বলো তো? আরে বাবা হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝতে পেরেছি। আমার প্রতি তোমার একটু অভিমান তৈরি অভিমান হয়েছে থাকবে না? না? অভিমান থাকবে না? তুমি আমার সাথে দেখা করো না, ঠিক মতো কথা বলো না আমার সাথে। আমার কষ্ট হয়, তুমি বোঝো না? তুমি জানো না যে আমি আমার হাজবেন্ডকে না, আমি শুধু তোমাকে ভালোবাসি? আমিও নেহা তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, কথা তো সব সময় বলি, চলো না এখন একান্তে আমরা একটু সময় কাটাই। আচ্ছা ঠিক আছে। নেহা! আরে আরে তুমি তুমি না অফিসে গেছিলা? হ্যাঁ, আমি আমি যদি অফিসে যেতাম তাহলে তোর নাগরকে নিয়ে এই রঙ্গ লীলা আমি দেখতাম না। আমাকে সব রহিমা বলেছে। আসলে বিশেষ করো তুমি। চুপ! তোকে আমি তোকে আমি ভালোবাসি, বিশ্বাস করি, তার প্রতিদান তুই এটা দিলি। এই! তুই আইনের মানুষের বাসায় বেআইনি কাজ করছিস। এই, তোর বুকের ভিতরে একটু ভয় হলো না? এই, তোর বুকের ভিতরে একটু ভয় হলো না? তুই আমার ভালোবাসা দেখেছিস, তুই আমার দুর্বলতা দেখেছিস। আমি যে কতটা ভয়ঙ্কর সেটা তুই দেখিসনি। বল বল, তোকে কোন অভাবে আমি রেখেছি? বল বল, আমি তোকে যখন যেটা চেয়েছিস তখন তোকে আমি সেটাই দিয়েছি। যখন তুই বলেছিস আমার টাকা লাগবে, যখন বলেছিস তোর শাড়ি লাগবে, যখন বলেছিস তোর গহনা লাগবে, যখন বলেছিস তোর বাপের বাসায় টাকা পাঠাতে হবে, আমি কি বারণ করেছি? এই কথা বল। হ্যাঁ, তুই আজকে আমার বাড়িতে, আবার আমার বেডে একটা পর পুরুষকে, তোকে তো আমি, তোর জীবন আমি শেষ করে দিব। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমি ভুলে দিব। এই এই! তোকে মনে চাচ্ছে, তোকে মনে চাচ্ছে, তোকে মনে চাচ্ছে, তোকে মনে চাচ্ছে, তোকে মনে চাচ্ছে পিটিয়ে তোর পিঠে চাম আমি উঠিয়ে নেই। শোন, বল তুই এই কাজটা কেন করেছিস? বল। তুই ভালো করে জানিস আমি তোকে বিশ্বাস করি, আমি তোকে ভালোবাসি, তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তোর অতীত ভুলে গেছিস। এই, তোকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য তোর বাবার সে সামর্থ্য নেই। আমি তোকে বিয়ে করেছি, ভেবেছিলাম তোকে নিয়ে আমার সংসার সুখে হবে, শান্তিতে থাকবো, তুই আমার বিশ্বাসটুকু রাখবি। আরে এত বড় বাড়িতে তুই একা থাকিস, আজকে যদি রহিমা আমাকে না বলতো, তুই একদিন না অনেক দিন এই কাজ করেছিস তা আমার বাড়িতে। এই! বল বল, আমি তোকে কি দেইনি? আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে ফেলছি। ভুল? এটা ভুল না, এটা অন্যায়, এটা অবিচার। শোন, তোকে আমি লাল দালানের ভাত খেয়ে ছাড়বো। তোকে আমি
কারাগারে এমন জায়গায় পাঠাবো, দিন রাত 24 ঘন্টা তুই না খেয়ে থাকবি, মশার কামড় খাবি, আর তখন বুঝবি অপরাধ করলে তার শাস্তি কি পেতে হয়। দেখো প্লিজ, তুমি এরকম করো না। আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে একটা ওষুধ দাও, আমি আর জীবনে এই ধরনের ভুল করবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। সুযোগ সুযোগ আমি তোকে অনেকবার দিয়েছি। যখন আমি শুনেছি আমার ব্যাংকে থেকে টাকা নয় হয়ে গেছে, আমি যখন শুনেছি আমার বাবাকে তুই অবহেলা করেছিস, আমি যখন শুনেছি তুই আমার বোনের সাথে খারাপ আচরণ করেছিস, তোকে অনেক সুযোগ দিয়েছি আমি। আর না, এই তুই কি করে পারলি আমার ভালোবাসাকে অপমান করতে? এই তোকে যদি ক্ষমা করি তাহলে দুনিয়ার কোনো পুরুষ তার স্ত্রীকে বিশ্বাস করবে না। আমি যদি তোকে ক্ষমা করি স্বয়ং আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। আমি যদি তোকে ক্ষমা করি আমার এই পোশাককে অবহেলা করা হবে, অপমান করা হবে। বেরিয়ে যা, বেরিয়ে যা। আরে তোকে দেখে আমি অবাক হচ্ছি, তোকে দেখে আমার শরীরের সমস্ত রক্ত টকবক টকবক করছে। এই তোর কি ভয় লাগেনি পুলিশের বাড়িতে এসে পুলিশের বউয়ের সাথে পরকিয়া করছিস? এই তুই জানিস পরকিয়ার শাস্তি কত ভয়ঙ্কর? আরে কান খুলে শোন, এই কান লাগেনি আমার মতো পুলিশ অফিসারের সাথে বেইমানি করেছে, তোর সাথে যে করবে না তার কোনো গ্যারান্টি আছে? শোন, তোকে যদি আমি এইভাবে ছেড়ে দেই তাহলে তুই অন্য কারো ঘর ভাঙবি, অন্য কারো ঘরে গিয়ে অশান্তি সৃষ্টি করবি। আমি তোকে সোজা সেটাও পারছি না। আমি তোকে চাইলে এখন জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু এই সমাজে আমার একটা নাম আছে, এই সমাজে এই বাড়ির একটা নাম আছে। আমার বাবা একজন পুলিশ অফিসার ছিল। যখন এই এই বিষয়টা কানাকানি হয়ে যাবে তখন আমার মান সম্মান থাকবে না, এই বাড়ির মান সম্মান থাকবে না, আমার বাবার মান সম্মান থাকবে না। যা যা, তোরা দুজন আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি। আল্লাহ, কাকে বিশ্বাস করব আমি? কাকে বিশ্বাস করব? জীবনের সব থেকে বেশি যেই মানুষটিকে ভালোবেসেছি সেই মানুষটি আজকে আমার সংসার তছনছ করে দিল, আমার মান সম্মান সব শেষ করে দিল। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। আল্লাহ।